शिव शिव महाशिव शिव राम कृष्ण शिव शिव महाशिव शिव राम कृष्ण विष्णु सर्वदेव राम कृष्ण दीप्तनाम शिव शिव महाशिव शिव राम कृष्ण। নমস্কার। আজকে আমরা একটু উপনিষদ পড়ব। যেমন আমরা পড়ছিলাম ঈশোপনিষদটা পড়ব। এই কথামৃত সংঘ তারা এই ঈশো উপনিষদ বা উপনিষদ পড়বার জন্য অনুরোধ করেছেন। আর তো আমরা শুরু করি ঈশোপনিষদের প্রথম যে শান্তি মন্ত্র, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি 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 হরি ওম। এই যে পূর্ণম অদ, ইনি হচ্ছেন পরব্রহ্ম। একই শব্দ ব্যবহার করছেন। পূর্ণম অদ মানে পরব্রহ্ম, পূর্ণমিদম উপাধিযুক্ত ব্রহ্ম। একটা হচ্ছে পরব্রহ্ম আর একটা হচ্ছে উপাধিযুক্ত ব্রহ্ম। তো উপাধি কি? উপাধি হচ্ছে সত্য রজ তম, এইগুলি সব গুণগুলো রয়েছে। তো তারপরে তিনি সৃষ্টি করেন, তিনি এই করেন, সব নানান উপাধিগুলো সব রয়েছে। একটা হচ্ছে নিরাকার, সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়, আর একটা সেই ব্রহ্মই যখন তিনি সৃষ্টি করছেন উপাধিযুক্ত হচ্ছেন। এখন পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, ওই যে নিষ্ক্রিয় পরব্রহ্ম রয়েছেন তার থেকে যখন আমরা সক্রিয় সগুণ ব্রহ্মকে বার করে নিচ্ছি, পূর্ণ থেকে পূর্ণকে নিয়ে নেওয়া হলো, পূর্ণই কিন্তু থেকে গেল। এই যে নিয়ে নেওয়ার কথাটা হচ্ছে সেইটা কিন্তু আমরা যেভাবে মনে করি যে এইটা থেকে একটা জিনিস নিয়ে নিলাম, একটা মাটির দলা ছিল, তার থেকে আমরা অনেকগুলো পুতুল, মাটির পুতুল বানালাম, আর মাটির দলা তো থাকে না। একটা হয়তো লুচি বা রুটি বানাবার জন্য একটা ডাও ছিল, তার থেকে যখন রুটি বা লুচি হয়ে গেল আর তখন ওটা থাকে না। এটা সেরকম না। এটা ওই নিষ্ক্রিয় পরব্রহ্ম, যিনি তার অন্য কোনো রকম অ্যাক্টিভিটি নেই, তার থেকে যখন সক্রিয় হলেন, পূর্ণ থেকে পূর্ণটাকে নেওয়া হলো, কিন্তু তিনি যেমন ছিলেন তেমনই থেকে গেলেন। পূর্ণস্য পূর্ণম আদায়, তারপরে পূর্ণমেব অবশিষ্যতে, এই যেমন ছিলেন তেমনই আছেন। তা সৃষ্টি যেটা হলো সেটা কি করে হলো, ওই সেইটাই তো ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন রকম করেছেন। যত দর্শন হয়েছে, ফিলোসফি হয়েছে, এত আলাদা আলাদা সব কেন? এই জায়গাটাতেই, এই সৃষ্টির এই জায়গাটাতেই সবাই এক এক রকমভাবে বলবার চেষ্টা করেছেন। ওই বিভিন্ন জন বিভিন্ন রকম বলছেন। হিন্দুদের যেমন বিশেষ করে তিনজনের নাম বলা হয়, অনেক আছে, বিশেষ তিনজনের নাম বলা হয়। একজন শঙ্করাচার্য, আরেকজন মাধ্বাচার্য, আর রামানুজ আচার্য। এখন শঙ্করা আর মাধ্বা দুজন কমপ্লিটলি এক্সট্রিম। একজন বলছেন সৃষ্টিটা হয়নি, তুমি শুধু ওটাকে, ও ছায়াটাকে দেখছো, মনে করছো সৃষ্টি হয়েছে। ইব শব্দটা ব্যবহার করছেন, যেন সৃষ্টি হয়েছে, আসলে এটা মায়ার মাধ্যমে।
আর মাধ্যমা বলছে না না, একদম আলাদা হয়ে গিয়েছে। কিন্তু ঠিকমতো আলাদা হয়ে গিয়েছে এটা ঠিক অতটা যুক্তি দিয়ে বোঝা যায় না। ওর মাঝামাঝি জায়গায় এসে আবার রামানুজ বললেন, এটা কীরকম জানো, যেমন ওই আগুন থেকে যে স্ফুলিঙ্গগুলো বেরিয়ে যাচ্ছে, ওই স্ফুলিঙ্গটা কিন্তু আগুন, আগুন থেকেই সৃষ্টি, আগুনই সে, কিন্তু সেপারেট হয়ে গেল। সুতরাং তুমি বলতে পারো যে এটা হচ্ছে অদ্বৈত, কিন্তু বিশিষ্ট একটা স্পেশালিটি। তো অদ্বৈত শঙ্করাচার্য বললেন, বিশিষ্ট অদ্বৈত রামানুজ বললেন, আর মাধ্বা দ্বৈত, ভগবান আলাদা আমি আলাদা, কোনো সম্পর্ক নেই, আমরা ওর চরণে পড়ে থাকব। এই হচ্ছে। তো কেন এই ভাগটা হলো? এই সৃষ্টিকে নিয়ে। তাই এখানে যখন আমরা শুরু করছি বৃহদারণ্যক উপনিষদের এই মন্ত্রটা, পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, এটা যখন বলা হলো, এটা যখন বোঝা গেল, তখন কিন্তু ঈশোপনিষদের পুরো ব্যাপারটাই বোঝা গেল। এই কথাটাই উনি বলতে চাইছেন। তা আমাদের মনে আছে আমরা যখন আগে আগে পড়েছি, চারটে আমাদের পড়া ক্লাস হয়ে গিয়েছে, তো সেখানেতে আমরা ব্যাখ্যা করেছি যে কিভাবে তিনি বলছেন ঈশাবাস্যমিদম সর্বম, এই সর্বত্র সর্বব্যাপী এই ঈশ্বর। তবে তুমি যদি মনে করো যে একটু ভোগ করতে চাও, আচ্ছা বেশ ভোগ করো, কর্মের দ্বারা ভোগ করো, ইত্যাদি ইত্যাদি বললেন। কিন্তু সব সময় এইটা মনে রাখতে হবে, এক এবং অদ্বিতীয় সত্তা, এই দেখা এবং অনুভব করা, এইটাই হচ্ছে আত্মজ্ঞান। তো লক্ষ্যটা কি? আত্মজ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি এসে কথামৃতের প্রথম দিকেই বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, ওটা বললেন। কিন্তু একেবারে তার জীবনের শেষে গিয়ে, যারা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনীর সঙ্গে যুক্ত তারা জানেন যে 1 জানুয়ারি 1886 তার 1 জানুয়ারিতে কাশীপুর উদ্যানবাটিতে তিনি কিন্তু ভগবান শব্দটা বললেন না। উনি বললেন তোমাদের আর কি বলবো, তোমাদের আত্মজ্ঞান হোক, তোমরা যেন নিজেকে জানতে পারো। এটা অসাধারণ আশীর্বাদ করছেন। তো এই যে আত্মকে জানবার জন্যে আশীর্বাদ করছেন, তো ভগবান লাভ, ঈশ্বর লাভ আর আত্মজ্ঞানের পার্থক্যটা কি? এইখানেতেই আমরা আজকে পড়তে গিয়ে দেখব, তিনি বলছেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্য মানে এই আত্মজ্ঞান, চেতনা হোক। যে চেতনাটা কি, দুভাবে ব্যাখ্যা করা যায় ভগবান ঠাকুরের কথাতে। একটা হচ্ছে আমরা যে মানুষের শরীরটা পেয়েছি কর্মের ফলে, এখন একটু ভগবানকে ডাকার ইচ্ছাও হয়েছে এবং সুযোগও রয়েছে। তো এই যে চেতনাটা, জ্ঞানটা, ঈশ্বর সম্পর্কে জ্ঞান, এইটা আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যাবে। আর একটু যদি ভেতরে যায়, চেতনা, চৈতন্য, কনসিয়াসনেস যেটাকে ইংলিশে বলছে, সেটা হচ্ছে সেই পরব্রহ্ম। তো যদি সেই ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্মজ্ঞান হলে কি হবে? পরিপূর্ণ মুক্তি। ব্রহ্মজ্ঞান হলে, ব্রহ্ম লাভ, যেই ধারণাটা হয়ে গেল, যেই বুঝতে পারলাম, তা এইটা হচ্ছে। আর লাভ মানে যেটা নেই সেটাকে গিয়ে, আমার কাছে এখন নেই, ওটা গিয়ে পাওয়া, ঈশ্বর লাভ করা। তো ঈশ্বর আছেন, ঈশ্বরকে গিয়ে পাওয়া ইত্যাদি একটা দ্বৈত ভাবনা। আত্মজ্ঞান যেটা হচ্ছে, সেটা শুধু আছেই, একটু চাপা পড়ে আছে, খুঁজে পাচ্ছি না, খুঁজে পেয়ে গেলাম, ভেতরেই রয়ে গেছে, সেইটাই অরিজিনাল যেটা রয়েছে, এইটুকু পার্থক্য। এখন স্বামী বিবেকানন্দের উপর খুব জোর দিচ্ছেন। আমরা গত ক্লাসেই এটা বলেছিলাম। উনি বলছেন এই যে তোমাদের নানান রকমের দর্শন রয়েছে, এই যে ভাব রয়েছে, সম্প্রদায় রয়েছে, কে কোন ধর্মের, এসব নিয়ে মাথাগামিও না। যেটা সত্যিকারে তোমাকে উপকার করবে তা হচ্ছে তোমার মধ্যে যে চৈতন্য চিরবর্তমান,
সারাক্ষণ রয়েছে, সেইটিকে কিন্তু তুমি জেনে এই জীবনেই মুক্ত হয়ে যাও। তো ওনার সেই ইংরেজিটা আমরা পড়েছিলাম, ডু নট কেয়ার ফর ডক্ট্রিনস, ডু নট কেয়ার ফর ডগম্যাস or sects or church or temple. They count for little compared with the essence of existence in each man, which is spirituality. তো আধ্যাত্মিকতাটা কি? ওই জ্ঞানটা লাভ করা। And the more this is developed in each man, the more powerful he is for good. যত ধীরে ধীরে এই জ্ঞানটা হবে, তত সে শক্তিশালী হবে। কিসের জন্যে? আত্মজ্ঞান লাভের জন্যে। এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম, এটা শুনলাম, এখন এইখানে আমরা দেখছি ঋষি তিনি ওই পরের মন্ত্রে গিয়ে বলছেন, यस्मिन् सर्वाणि भूतानि आत्मबाभुद्विजानतः तत्र को मोह का शोक एकत्वम् अनुपश्यतः। एकत्वम् अनुपश्यतः। आत्मा एव अभूत बीजानतः। आत्माई समस्त प्राणीते बस्तुते प्रकाशित এই জ্ঞান যখন হলো, यस्मिन् सर्वाणि समस्त भूतानि प्राणीते आत्मबाभुत बीजानतः आत्मा एव अभूत। आत्माई समस्त किछु बीजानतः এই জ্ঞানটা হলো। একের জ্ঞান। আবার সেই ঠাকুরের কথায় আসি। ঠাকুরের সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণ আলোকে শাস্ত্র পড়তে হবে। শ্রীরামকৃষ্ণ আলো মানে শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যা, শ্রীরামকৃষ্ণের যে সুন্দর ধারণাগুলো, কথাগুলো এত সুন্দর করে তিনি বুঝিয়ে দিচ্ছেন। তো ওই যে ধারণাটা করতে হচ্ছে, আত্মা সর্বপ্রাণীতে। ঠাকুর বলেন, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। দেখুন কেমন পরিষ্কার। ভগবদ্ গীতাতে অর্জুন যখন প্রশ্ন করছেন, আচ্ছা এই যে ক্ষেত্রজ্ঞ এটা সম্পর্কে একটু বলো তো। তো ক্ষেত্রটাকে আর ক্ষেত্রজ্ঞটাকে, গ মানে জানা, তা ক্ষেত্রকে যে জানে, আমরা বলতে পারি কর্মশয় খেয়ে, তো বাঙালিরা খই বলে, ক্ষেত। আচ্ছা ক্ষেতটা একটা হলো, আবার ক্ষেতকে যে জানে সে আবার কীরকম? তো ক্ষেত্রজ্ঞ। তো ক্ষেত্র মানে হচ্ছে একটা ফিল্ড। কোনটা? তখন শ্রীকৃষ্ণ ভগবান বলেন, এই শরীরটা, এই জগৎটা, এই দুনিয়াটা, এটাই হচ্ছে সেইটা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। রামপ্রসাদ বলছেন। তা এমন মানব জমিন রইল পতিত, জমিন বলছেন, ক্ষেত বলছেন, ক্ষেত্র বলছেন। কিন্তু যে জানতে পারলো, এই যে বললেন রইল পতিত, পড়ে থাকলো, যদি চাষ করতে তাহলে সোনা ফলতো, আবাদ করলে ফলতো সোনা। এই যে জানলো, তো হচ্ছে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। তখন শ্রীকৃষ্ণ বলছেন, এই প্রত্যেকটি প্রাণীর আমি হচ্ছি ক্ষেত্রজ্ঞ। আত্মাই সমস্ত প্রাণীতে রয়েছেন, বস্তুতে রয়েছেন। এই জ্ঞান যার হয়ে গেল, তার কি করে দুঃখ থাকবে? তত্র কো মোহ কা শোক একত্বম অনুপশ্যতঃ। যদি আমি এক অনুভব করি, এখন অনেক সময় বেদান্ত বলি তো, কিন্তু বললে কি হবে? যখনই কম্পিটিশন আসে, যখনই মনে হয় যে দেখো দেখি ওকে কত ভালোবাসে, আমাকে ভালোবাসে না, গেল বেদান্ত। যখনই একটু হিংসা হবে মনের মধ্যে, যখনই দুঃখ হবে আমি এটা পাইনি বলে, হয় নাই,
বেদান্তটা অসাধারণ জিনিস, এটা ভীষণ ভীষণ কঠিন। আমাদের একেবারে রক্তে রক্তে প্রতি বিন্দুতে এত স্বার্থ থাকে। ওই মাঝে মাঝে এসে বলা হয় যে যখন বাচ্চাটা জন্মায় ও হাতটা মুঠো করে জন্মায়, কিচ্ছু দেবো না, কাউকে দেবো না, শুধু আমি থাকবে। ধীরে ধীরে ওর মা বাবা ওর হাতটা খুলতে সাহায্য করে, একটু হাতটা খুলুক, একটু হাতটা খুলুক, তুমি যাও ওকে গিয়ে দিয়ে এসো, তুমি যাও এটা গিয়ে এটা করে এসো, হ্যাঁ একটা দুটো চকলেট দিয়ে বললো তুমি একটা নাও, একটা দিদিকে দাও, এরকম করে 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 তখন একটুখানি, তাও শুধু আমার লোকদের দেবো, আর কাউকে দেবো না। আচ্ছা আর একটু বড় হলো, আচ্ছা আমার দলের লোকদের দেব, দেশের লোকদের দেব, আর কাউকে দেবো না। একটা এত বেশি, খুব ধার্মিক, কিন্তু ওই আমার গ্রামের, আমার বংশের, আমার ভাষার, ওর বাইরে কিছুতে যাব না, এমন হয়ে গেছি। এটা বুঝতেই পারি না, অথচ ভীষণ ধর্ম করছি, মন্দিরে গিয়ে দানও করছি, কখনো কখনো মন্দিরের সিঁড়িতে নিজের নাম লেখা এক একটা পাথর টাথরও বসিয়ে দিয়ে আসি, যাতে করে মহাপুরুষরা ওর উপর দিয়ে যাবেন, আমার আশীর্বাদ পাবো, এসব করছে। কিন্তু এই জিনিসটা ধারণা হচ্ছে না, यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाभूत बीजानतः, সমস্ত প্রাণীকে দেখা, যেই দেখলো একের জ্ঞান হলো, তত্র কো মোহ, তখন কোনো ডিলিউশনের প্রশ্নই নেই। কেউ যদি আমার পাশের জনকে খুব করে প্রশংসা করছে, আমার একটু কষ্ট হবে না, কেন? ওইটাই তো আমি, আমাকেই তো বলছে। কিন্তু এমন উৎপাত হয়, আপনারা অনেক জানেন, তো আমি শুনে অবাক হয়ে গেছিলাম। একটি ছেলের জীবনে সে নিজেই বলেছিল যে তার মা তাকে বিয়ে দিয়েছিলেন একটি খুব সুন্দরী মহিলার সঙ্গে, নিজেই তিনি গিয়ে খুঁজে পেতে একদম খুব সুন্দরী বউ নিয়ে এলেন, নিয়ে এসে গর্ব করে সবাইকে ডেকে বললেন, দেখো আমার বউ নিয়ে এসছি, খুব ভালো। ওমা এইবারে যখন লোকেরা ওই বৌমার সুন্দর, কি সুন্দর বৌমা, কি সুন্দর বৌমা বলতে লাগলো, মাসখানেক পরে এই শাশুড়ি মা, যিনি নিজে সুন্দরী বলে তার একটা গর্ব ছিল, সেটা দেখছেন আরে আমাকে আর কেউ কিছু বলছে না কেন, গেলেন রেগে। এবারে ছেলেকে বললেন, তুই আমি বেঁচে থাকতে এই বৌমাকে আর আমার বাড়িতে আনবি না, যতদিন আমি বেঁচে থাকব। তারপরে সচিন তেন্ডুলকরের মতো তিনি ব্যাট নিয়ে দাঁড়িয়ে গেলেন, আর আউটই হন না করে কতদিন, মাঝখান থেকে এই দুজনের আর সংসারই হলো না। কি কাণ্ড, আমি শুনে অবাক, এরকমও মানুষের হয়, কিন্তু হয়েছে। ওই ভদ্রলোকই আমাকে বললেন, এখনও সেই বউ আসে, ওরা আছে, দুজনেই বিয়ে করেনি, কিন্তু আর হলো না একসঙ্গে থাকা। কি অদ্ভুত ব্যাপার বলুন, কোথা থেকে এলো? অহংকার। কি অহংকার? আমি সুন্দরী। আচ্ছা 25 বছরে যে সুন্দর থাকে 50-এ তা হয়? 75-এ গিয়ে সেটা আশা করা যায়? কেন এই বুদ্ধিটা হয় না? প্রচণ্ড বাসনা, প্রচণ্ড বাসনা, ওইটাকে বলছে মোহ। সেই জন্য শঙ্করাচার্য মোহ মুদ্গর বলে একটা শ্লোক লিখলেন। মোহ একেবারে এত ভয়ঙ্কর হয়ে যায়, খুব করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় যে প্রভু বাঁচাও এই মোহ থেকে, আমি একমাত্র থাকব, আমাকেই সবাই ভালোবাসবে, আমাকেই সবাই সব কিছু দেবে। এ একটা পাগলামি, এ কখনো হয়? সেই জন্যে এই জ্ঞানটা যে হলো, এবারে কিরম মজা দেখুন, যে যেখানে যাকেই প্রশংসা করছে, আপনি বলছেন ওটা তো আমাকেই করছে, আমারই আর একটা রূপকে করছে, আমারই আর একটা নামকে করছে, আমার কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে একত্বম অনুপশ্যতঃ তত্র কো মোহ কা শোক। কি করে দুঃখ থাকবে? দুঃখ থাকার তো কথাই না। এই বেদান্তই হচ্ছে একমাত্র আনন্দের খনি, সুখের খনি। আমরা পড়ি, আমরা এগুলো মুখস্থ করি, সুন্দর করে বলি, কিন্তু অনুভব করি না। এইটার জন্যেই স্বামীজি বলছেন বারবার, ইচ ম্যান উইচ ইজ স্পিরিচুয়ালিটি
with the essence of the existence in each man, which is spirituality, and the more this is developed in each man, the more powerful he is for good. প্রতিটি মানুষের অন্তরের মধ্যে এই সত্য বিদ্যমান রয়েছেন। আর স্বামী বিবেকানন্দকে যখন তাঁর শিষ্যা মার্গারেট নোবেল জিজ্ঞেস করলেন, সিস্টার নিবেদিতা, যে আপনার দর্শনটা কি, ফিলোসফিটা কি, তখন স্বামীজি বলেছিলেন, টু মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার ডিভিনিটি, টু মেক পিপল অ্যাওয়্যার, মানুষকে সচেতন করে দেওয়া, অ্যাবাউট দেয়ার ডিভিনিটি, তাদের মনের মধ্যে যে দৈব ভাবটা রয়েছে। দৈব ভাবটা কি? একত্বের অনুভব। আর যেই একত্ব এলো, অমনি ভালোবাসা এলো, দুঃখই থাকলো না, একত্বের অনুভব। টু মেক পিপল অ্যাওয়্যার about their divinity already in them and to help them to manifest it. তাদেরকে সাহায্য করব যাতে তারা সেটা করতে পারে। এই যে শাস্ত্র পড়া, কেন? ওইটা সাহায্য করবার চেষ্টা করা। যিনি পড়াচ্ছেন, যারা পড়ছে, প্রত্যেকে এরা অনুভব করবার চেষ্টা করছে। কিন্তু মায়ার একটা ভয়ঙ্কর শক্তি তো। খেলা শেষ হয়ে গেলে কি করে হবে? ঠাকুর বলছেন বুড়ি ছুঁয়ে দিক, আর সেই মাঝখানে একজন বসতো আর চারপাশে ঘিরে লোক থাকতো, ওকে গিয়ে ছোঁয়া যাবে না, তারপরে ওকে কোনো রকমে গিয়ে ছুঁলেই হয়ে গেল। সবাই গিয়ে যদি ছুঁয়ে দেয় তাহলে তো খেলাটাই শেষ। কঠিন হয়ে যায়, কিছুতেই ওর কাছে পৌঁছানো যায় না। তো এই ঠাকুরের সেই বুড়ি ছোঁয়া খেলা, এই জন্যে মায়া কী করে, কিন্তু আমাদের কি করতে হবে? ওই বারংবার শাস্ত্রটা পড়ে আর ঠাকুরের ব্যাখ্যাগুলোর মধ্যে দিয়ে সেটাকে বুঝতে হবে। আমি কি চাই? আনন্দ চাই। তা আনন্দটা আমি কি করে পাবো? যখন ঈর্ষাটা চলে যাবে, ঈর্ষা থাকবে না। ঈর্ষা চলে যাবে কি করে? যখন মোহ থাকবে না। তা মোহটা কি? এই ভ্রান্তি, এই ভুল, আমি আর ওরা আলাদা, মোটেই না। আমিও যা, ওরাও তা। ওদের মধ্যে আমিই তো রয়েছি উপস্থিত। যেই এই ভাবটা আসবে, সমস্ত জগৎ মাথায়, ধার্মিক ভক্তি মানে এই জ্ঞানটুকু তো, আর কি আছে? আর তো কোনো কিছু নেই। তবে হ্যাঁ, যদি মিরাকল কিছু দেখাতে পারেন তাহলে তাড়াতাড়ি করে নাম টাম হয়। আর মিরাকল যাদের থাকে না, ওরা মহানন্দে থাকে, কিন্তু লোকেরা ওদের কাছে খুব যায় টায় না, কেননা ওরা তো ওইসব দেখায় না তো, কিন্তু নিজে খুব আনন্দে থাকে। আর যদি কপাল গুনে ওদের কাছে গেলেন, ওদের সঙ্গে কথা বললেন, তখন আপনার মধ্যেও সেই আনন্দের স্ফুরণ আসবে। কোথায় দুঃখ? ইয়স্মিন সর্বাণি ভূতানি আত্মৈবাভূত বিজানতঃ তত্র কো মোহ কঃ শোক একত্বম অনুপশ্যতঃ। এই এককে জানার নাম জ্ঞান। কি সেই জ্ঞান? আমি তো সর্বব্যাপী, সর্বত্র। তো স্বামী ভূতেশানন্দজি মহারাজ এক জায়গায় গেছিলেন, গিয়ে সবাই দেখাচ্ছে, মহারাজ এই দেখুন। তখন বলছে, আই অ্যাম দ্য মনার্ক অফ হোয়াট এভার আই সি। যেটা যা আমি দেখছি সব আমি। এরা অন্যভাবে বললেন, যা আমি দেখছি সব আমি, যত কিছু দেখছি সব আমি। আই অ্যাম দ্য মনার্ক অফ হোয়াট এভার আই সার্ভে। আমি সেই, এই এককে জানা, এরা অসাধারণ সুন্দর জ্ঞানের কথা এই বেদান্ত আমাদের বলছেন। এককে জানলে আর দুঃখ হবে না। তা আত্মা, আমরা একটা জিনিসকে বলি, সেটা হচ্ছে এই বিভিন্ন রকমের যে বাল্বগুলো রয়েছে, কোনোটা একটা বাল্ব, কোনোটা একটা টিউব লাইট, কোনোটা একটা ফ্যান, কোনোটা মাইক্রোফোন, কোনোটা কম্পিউটার, কিন্তু সব কিছুর মধ্যে বিভিন্ন নাম, বিভিন্ন চেহারা, বিভিন্ন ধরনের কর্ম। ফ্যান একরকমভাবে কাজ করে আর লাইট একরকমভাবে কাজ করে, কিন্তু সবগুলোর মূলে রয়েছে ইলেকট্রিসিটি। আমরা যদি এইভাবে বোঝার চেষ্টা করি,
ওই যে পশু পাখি, দুষ্টু মানুষ, ভালো মানুষ, সবার মধ্যে ওইটা রয়েছে। এইবারে প্রশ্ন হলো, তাহলে কি আমি সবাইকেই ভালো বলবো? না, এটা ব্যবহারিক দিকও আছে। একটা পারমার্থিক আর একটা হচ্ছে ব্যবহারিক। সত্যটা কি, প্রত্যেকের মধ্যে ঈশ্বরই আছেন। তাই বলে কি আমি বাঘটাকে গিয়ে জড়িয়ে ধরবো? মাঝে মাঝে কলকাতাতে নিউজে দেখা যায় যে কেউ কেউ গিয়ে বাঘের মধ্যে নামছে, সিংহর মধ্যে নামছে, কেননা ওরা মনে করছে যে বোধহয় বেদান্ত পড়েছিল, জানি না, যে সবার মধ্যে আছে, এইসব ভেবে চেপে গিয়ে নেমেছে, একে আর এক উৎপাত। কিন্তু আমি যেটা জানলাম সত্য, কিন্তু ব্যবহার করব কি করে? যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। ঠাকুর নিজেই বলছেন, মা বলছেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এ দেখুন, এইবারে এ হচ্ছে ব্যবহারিক দিকটা। ঠাকুর নিজেই বলছেন, এককে জানার নাম জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আবার যারা দুষ্টু প্রকৃতির লোক, স্বার্থপর লোক, মিথ্যাবাদী, সমানে লোককে ঠকাচ্ছে, এই ধরনের মানুষ এলেই তিনি বলতেন ওইখানটা একটু গঙ্গা জল দিয়ে দে, ও যেখানে দাঁড়িয়েছিল গঙ্গা জল দিয়ে দে, অশুদ্ধ হয়ে গেছে। কেন বললেন? ওর মধ্যেও তো ঈশ্বর আছেন, আছেন তো বটে, কিন্তু এমনভাবে ঢাকা পড়ে আছেন যে নর্দমার জল দিয়ে কি ভগবানের পুজো হয়? ঠাকুরেরই কথা। তো সেইটাই বুঝতে হবে যে আমরা এই বিভিন্ন নাম, এই রূপ দেখছি, প্রত্যেকের মধ্যে একটা ভাব রয়েছে, কিন্তু ওই ভাবটার সঙ্গে আমি কি করে ব্যবহার করব? আমি ব্যবহার করব তখন এই অবস্থা অনুযায়ী ব্যবহার করব। আবার ঠাকুরের গল্প, এই উপদেশগুলো পড়বার পর ভুল বোঝা হতে পারে, না আপনারাই তো বলেছেন সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, তাহলে ওই যারা খারাপ তাদেরই বা কী অসুবিধে, তারাও থাকলো। ঠাকুরের গল্পগুলো যদি আমরা পড়ি তখন বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ আলোকে আমাদেরকে এই বেদান্তটা বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণ কি বললেন? মাহুত নারায়ণের গল্প বললেন, নিশ্চয়ই আপনাদের অনেকে মনে পড়বে, অনেকেই পড়েছেন। তো একজন গুরুদেব তার শিষ্যদের বললেন সবার মধ্যে ঈশ্বর রয়েছেন। এবারেতে তিনি সেটা তো শিক্ষা বলে দিলেন। এবারে শিষ্যরা গেছে জঙ্গলে কাঠ কাটতে, কাঠ আনতে, তখনকার দিনে তো ওইটা করতো, শুকনো কাঠ নিয়ে আসতো। এবারে হঠাৎ করে একজন চিৎকার করছে, একটা মাহুত, সে চিৎকার করছে, আমার হাতিটা পাগল হয়ে গেছে, তোমরা সরে যাও, সরে যাও। সবাই সরে সরে গেল। তিনি ওখানে দাঁড়িয়ে ব্রহ্মচারী, তিনি বিচার করতে লাগলেন, গুরুদেব বলেছেন সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, হাতিটার মধ্যে ঈশ্বর আছেন, কেন আমি তাহলে সরে যাব? বলে তুলে, কিন্তু হাতিটা যা হোক তাকে মেরে ফেলেনি, সুঁড় দিয়ে ধাক্কা দিয়ে চলে গেছেন। তাতেই সে অজ্ঞান টজ্ঞান হয়ে গেল। তারপরে কোনো রকমের জ্ঞান ফিরিয়ে তাকে আশ্রমে আনা হলো। তারপরে গুরুদেব তাকে বলেন, এ কী কথা, তুমি ওখানে দাঁড়িয়েছিলে কেন? সবাই চলে গেল। আপনিই তো বলেছিলেন সবার মধ্যে ঈশ্বর আছেন, তা হাতির মধ্যেও তো আছেন। বলে, অবশ্যই আছেন, কিন্তু হাতির মাথাতে ওই যে মাহুতটা বসে চিৎকার করছিল চলে যাও চলে যাও বলে, সরে যাও সরে যাও বলে, তো ওর কথা কেন শুনলেন না? ওর মধ্যেও তো ঈশ্বর রয়েছেন। তো ওয়ান শুড বি প্র্যাকটিক্যাল, ঠিক বুঝতে হবে আমি কখন কি করব, তা না হলে খুব ভুল হয়ে যায়। এমনি এগুলো খুব প্র্যাকটিক্যাল জীবনে হয়। তা আমাদের কাছে খুব মেলামেশা করে ছেলেটি, খুব ভালো। এবারে সে বিয়ে করেছে, বিয়ে করে তারপর স্ত্রীকে নিয়ে এসছে, এবং সে স্ত্রীকে ইমপ্রেস করবার জন্য খুব ধ্যান করা শুরু করে দিয়েছে। ভাবছে স্ত্রী খুব খুশি হবে আমার স্বামী কীরকম ধার্মিক, তো গেছে গোলমাল হয়ে। তো স্ত্রী চলে গেছে বাপের বাড়ি। এখন সে বলল যে আমি তো মহারাজ কখনো এ করতাম না, ক্লাবে যেতাম না, মদ খেতাম না, আমি তোকে আশ্রমেই আনতাম, আমি তো ধ্যান করতাম। যে ওই সব গোলমাল করেছ তুমি, যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, তা না করে যখন ধ্যান করার কথা ছিল সেটা না করে বিয়ে করবার পর ধ্যান করতে গেলে কেন? তো বিয়ে করতে কে বলল? ভীষণ প্র্যাকটিক্যাল হতে হয়। ধর্মটা আমরা গুলিয়ে ফেলে নিজের জীবনটাকে একটা কষ্টের মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে এবার ধর্মের দোষ দিয়ে আমি তো ধ্যান করছিলাম, তারপরেও কেন আমার সংসার ভেঙে গেল? আর ধ্যান করবার জন্য সংসার করেছিলে?
এই জিনিসটা যদি বুঝতে না পারি কখন কি করতে হয়, তো সেটা তো ভুল হয়ে যায়। তো আমরা যখন বলছি যে সব কিছুর মধ্যে আত্মা আছেন, অবশ্যই আছেন, কিন্তু সেইটা দেখতে হবে কে কিরমভাবে ব্যবহার করছে, কার সঙ্গে আমি কেমন ব্যবহার করব। এটা হিন্দিতে সুন্দর কথা আছে, হাজি হাজি করতে রহিও বৈঠা আপনা ঠাম। কেন এ হাজি হাজি করতে রহিও কেন? খানিকটা কি জানেন, আমাদের দেশটা পরাধীন ছিল, তো সেই জন্যে আমরা ওই সে কত শত বছর ধরে, 600-700 বছর ধরে ওই সুলতানদের সমস্ত হাজি হাজি করতে হতো। এখন আমার একেবারেই ইচ্ছা করছে না যে সুলতান যা বলছে বা রাজা যেটা বলছে সেটাকে মানতে, কিন্তু না মানলেই মনরুতা থাকবে না, রাজার হাতে সব ক্ষমতা। তা আচ্ছা হাজি হাজি করতাম, কিন্তু ভেতরে ভেতরে মোটেই পছন্দ করতাম না। এবারে ব্রিটিশরা এলো, সেই একই জিনিস হলো। এত বছর ধরে করে করে হিপোক্রেসিটা একেবারে ভেতরে ঢুকে গেল, এইটা গোলমাল হয়ে গেল। এখন স্বাধীন, এখন বিচার বুদ্ধি করে আমাদের সব কিছু করা উচিত। তো ধীরে ধীরে ওইটা বুঝতে হয়, স্বাধীনভাবে চিন্তা করা সেটাও কিন্তু ঈশ্বরের কৃপা। এইখানেতে আমাদের মধ্যে একটাই আছে, সেটা তিনি আত্মা, যদিও বিভিন্ন নাম এবং রূপের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হচ্ছেন। তা একত্বের জ্ঞান না হলে তখন দুঃখ পেতে হয়। তো ঠাকুর একটা জায়গায় বলছেন, এই সংসার ঢোকার টাটি, কিন্তু আরেকজন বলছেন না, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। দুটো জিনিস। এই সংসারটাকে দেখে একজন খুব দুঃখ করছে, এটা সমস্ত খালি আমাকে কষ্ট দেয়, খালি দুঃখ দেয়। তো ধন্য আশা কুহকিনী তোমার মায়ায় ইত্যাদি সেই কবিতা আছে। কিন্তু এই সংসারটার দিকে যখন আমি তাকাই, মজার কুটি, কীরকম মজা হচ্ছে, নানান দিকে নানানভাবে নানান জন কত কি করে চলেছে। তো মাঝে মাঝে আমি দেখছিলাম একজন উঠতি বলা যায় রাজনীতির নেতা, তা তিনি এমন করে ছবিটা তুলেছেন, ক্যামেরার দিকে তাকিয়েছেন, ভয়ঙ্কর অহংকারী দুটো চোখ দিয়ে তিনি দেখছেন। আচ্ছা, ওর আগেও কত নেতা গেছে, ওর পরেও কত নেতা আসবে, কিন্তু এখন না ওটার মনে নেই, মনে থাকে না, ওইটাই গোলমাল হয়ে যায়। তাহলে মানুষ খুব নর্মাল হয়, খুব সুন্দর হয়, খুব স্বাভাবিক হয়, নিজের জীবনটাও খুব ভালো হয়, যাদের কাছে থাকে তারাও খুব ভালো হয়। এই নয় যে সন্ন্যাসী হতে হবে, সংসারেতেও খুব সুন্দর হতে পারে। একটু কিছু হলেই ওই যে অহংকার করে, বাংলায় কথা আছে না, মটমট করে, মানে হাঁটা চলা সব কিছুর মধ্যে এমন একটা দেখানো আমি একটা কেউ কিছু, ওইটা করে সংসার তখন দুঃখের হয়। আমি কিছু করলাম, প্রথম প্রথম লোকেরা সহ্য করতে থাকে, আমার কথাগুলো শোনে জাগে যাব, তারপরে রিয়াকশন হয়, তখন ওরা যখন উল্টো বলতে থাকে আর তখন আমি নিতে পারি না। সেই জন্য জীবনটাকে একটা আমরা এইটা নিশ্চয়ই ধারণা করব, যা কিছু দেখছি সব কিছু ঈশ্বরের। 1, 2, এই মুহূর্তে আমি কিভাবে ব্যবহার করব, ওর সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত সেইভাবে করব। ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং, মা শারদামণি স্বয়ং, তারা তো জগৎটাকে দেখতেই পাচ্ছেন নিজের মতো করে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত জগৎটাকে তো দেখেছিলেন, আমি তো সব কিছুর মধ্যে রয়েছি। কিন্তু আবার যখন যে অন্যায়কারী তাকে শাস্তিও দিচ্ছেন, এইটাই তিনি বলছেন। তো সৃষ্টির অন্তরালে থাকা এই স্রষ্টাকে জানতে পারলে সৃষ্টির এই জগতের কোনো কিছুতেই আর আসক্তি থাকে না। সমস্ত পরিবর্তনের পেছনে কিন্তু একটা চির বর্তমান সত্তাকে জানতে পেরেছেন বলেই ওরা খুব আনন্দে থাকেন। এই সৃষ্টির পেছনেতে কত কি সৃষ্টি হচ্ছে, তার পেছনে যে স্রষ্টা, তাকে যেই জানতে পারলাম, তখন আনন্দে মনটা ভরে গেল। কেন না, তিনি তো সচ্চিদ আনন্দ স্বরূপ, তিনি চিরবর্তমান, কোনো পরিবর্তন হয় না।
তিনি সমস্ত জ্ঞানের অধিকারী, কখনো আর একটুও ভুল হবে না। আর আনন্দে ভরে থাকবো। কেন? একত্বম অনুপশ্যতঃ, এককে দেখে তখন সে আনন্দের এই সত্তার কাছে তারা পৌঁছে যায়। এখন এইটাই আবার ঋষি তিনি আর একটা সুন্দর শ্লোকের মধ্যে দিয়ে বলছেন। এখন এই যে স্রষ্টাকে বলা হলো, এই যে বলা হলো যে আত্ম, এই যে বলা হলো ব্রহ্ম, তো তিনি কীরকম? এটা আবার একটা অনন্ত প্রশ্ন, সব সময় জিজ্ঞেস করা হয়। এমনকি ঋগ্বেদ, যেটা প্রথম একেবারে ধর্মগ্রন্থ, সেই ঋগ্বেদেতেও প্রশ্ন করছে দেবতা কি অনেক না এক? তা কে প্রথম দেবতা বা প্রধান দেবতা, কাকে আমি পুজো করব, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন ঋগ্বেদেতেই রয়েছে। তিনি কি দিয়ে সৃষ্টি করলেন সবসময় জানতে ইচ্ছে করে। তো যেমন কারুর সঙ্গে দেখা হলেই সে জিজ্ঞেস করে, মহারাজ ঈশ্বরকে দেখেছেন? তাই বললাম, হ্যাঁ দেখেছি। তাই কোথায়? বলে এই তো তোমাকেই তো দেখছি, তুমিই তো ঈশ্বর। হ্যাঁ যা, এরকম বলবেন না, আমি কি করে ঈশ্বর? আমরা পাপি তাপি লোক, তুমি ভাবছো পাপি তাপি, আমি ভাবছি ঈশ্বর, ভাবলেই হলো। এখন এই যে ভাবটা, ঈশ্বর কি আমরা জানি না, ঈশ্বর এলেও বুঝতে পারি না। একটা খুব সুন্দর গল্প আছে, বোধহয় টলস্টয়ের গল্প। তো একজন যে মুচি রাশিয়াতে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে, আর তার ঘরটা রাস্তা থেকে নিচে, জানলাটা দিয়ে কোনো রকমে মানুষের পাগুলো দেখে। আর ওই পা মানে জুতোগুলো দেখেও বুঝতে পারে কে ভালো লোক, মানে কে পয়সাওয়ালা, কে না, ইত্যাদি ইত্যাদি করে, কে দুঃখী। তো একদিন খুব করে ও প্রার্থনা করছে, আজকে সবাই চার্চে যাচ্ছে ফাদার যিশু, তো আমি তো যেতে পারবো না, আমার একটু না করলে, কাজ না করলে খেতে পাবো না। তা তুমি তো করুণাময়, তুমি কি আমার কাছে আসবে? তখন ও স্বপ্নে দেখলো যিশু বলছে, কালকে আমি তোমার কাছে আসব। বলছে সত্যি? বলে একদম তোমার কাছে আসব। তখন যিশু ও অপেক্ষা করছে অপেক্ষা করছে অপেক্ষা করছে, কত লোক চলে যাচ্ছে, ও জানলা দিয়ে সমানে নজর রাখছে কখন যিশু আসে, আমি তাড়াতাড়ি করে যাব এবং তার কাছে পৌঁছাবো। তারপরে একটা লোক এলো, তার চটি পরা, ওই ঠান্ডাতে চটি, আর পাটা একটুখানি ফুলে গেছে। সে এসে বললো, আমার চটিটা ছিঁড়ে গেছে, একটু সারিয়ে দেবে? তখন ও আবার এর মধ্যে কাজ এসে পড়লো, এবং যিশু চলে না যায়, তখন তাড়াতাড়ি করে বললো, আচ্ছা ঠিক আছে শোনো, আমার একটা পুরনো জুতো আছে, আমি ওটা দিয়ে দিচ্ছি, চটিটা সারিয়ে রাখবো, তুমি কালকে এসে বাবু এটা নিয়ে যাও। তো বললো আচ্ছা ঠিক আছে। তখন সেই পুরনো জুতোটা পরে চলে গেল, আর খুব খুশি হয়ে, তুমি খুব ভালো লোক, তুমি খুব ভালো লোক, আচ্ছা যাও যাও তাড়াতাড়ি করে যাও। ওকে কথাই বললো না, কেননা কখন যিশু আসে। রাত হয়ে গেল, যিশু এলেন না, ভগবান এলেন না। তখন ও খুব রেগে গেছে, গিয়ে বলছে, তুমি কথা দিলে কিন্তু এলে না তো। বললো, কে বললো? আমি এলাম, বসলাম, কথা বললাম, তুমি আমার পায়ের চটিটা নিয়ে আমাকে তোমার পায়ের জুতোটা পরিয়ে দিলে, তারপরেও বলছো তুমি আমাকে চিনতে পারোনি। তখন ও খুব কাঁদছে, এখন কোন রূপে কেমন করে ভগবান আসবেন তা কী করে বুঝবো। বলছে, কেন? আমি যখন এলাম তোমার মনের মধ্যে আমার প্রতি ভালোবাসা উথলে উঠল না? আমাকে দেখে মনে হলো, আহারে এ খুব কষ্ট পাচ্ছে, এর পায়ে একটা জুতো দিই, এই চটি পরে গেলে এর পাটা গ্যাংরিং হয়ে যাবে, ফ্রস্ট বাইট হয়ে যাবে, এ মরে যাবে, মনে হলো না? বলে, হ্যাঁ তা তো হলো। বলে, ওই ভালোবাসা এলো কোত্থেকে? এই ভগবানকে ভালোবাসা। তুমি তো আমাকে চেনো না, তথাপি তুমি আমাকে ভালোবাসলে, ভালোবেসে যে সেবাটা করলে সে তো ভগবানকেই সেবা করলে, ইত্যাদি এই গল্প। তো এই গল্পগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে ভগবান কত রূপে আসেন, কিন্তু তবু ধারণা করতে পারি না, আবার হারিয়ে যাই, এই বুঝলাম আবার ঢাকা পড়ে গেল। তো ঠাকুর সেই গল্পগুলো বলছেন যে একটা পুকুর ছিল, পুকুরেতে ওই যে স্ক্যামগুলো থাকতো, তো সেগুলো যেই হাত দিয়ে সরানো হয়, ওই পানকৌড়ির মতো যে সরিয়ে দিল, তখন জলটা চকচক করছে সুন্দর, কিন্তু যেই হাতটা তুলে নিলাম আবার এসে
ওটা আমাদের মনটাকে ডেকে দিল। তো এই বুদ্ধি ভগবানকে আবার একটু পরে অহংকার এসে ওটা ঢাকা দিয়ে যাচ্ছে। এই জন্য রোজ জপ ধ্যান করতে করতে, বিচার করতে করতে তখন ওইটা সরে যায়। তো এই ঋষি আমাদেরকে বোঝাবার চেষ্টা করছেন, এখন ব্রহ্ম বা আত্মা তো বিষয় নয়, তো বিষয় হলে তাকে বোঝানো যায়। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয় আছে, এসব 5টা বিষয়কে তারা বুঝতে পারে। একটা শব্দ হলেই আমার কান বলে দেবে একটা শব্দ হয়েছে। কোনো একটা দৃশ্য দেখলেই চোখ বলল এই তো তুমি দেখলে। একটা গন্ধ আমার নাক তাকে বুঝতে পারল। কিন্তু যদি এই 5টা বিষয়ের না হয় তাহলে আমি কি করে বুঝব? তাই বলে অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের অতীত 5টা ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয়ের বাইরে গিয়ে ঈশ্বর তো অতীন্দ্রিয়, তো বুঝবো কি করে? তখন ঋষি আমাদেরকে একটু বোঝাবার চেষ্টা করতে গিয়ে খুব সুন্দর করে তিনি বলছেন, যতগুলো বিষয় আছে সবগুলোকে তিনি দিচ্ছেন, ঘটনাগুলো বলছেন, গুণগুলোকে বলছেন, বিশেষণ দিচ্ছেন। কীরকম? সপর্যগাদ শুক্রম অকায়ম অব্রণম अस्नाबीरं शुद्धम अपापविद्धम कवि मनीषी परिभू स्वयंभू यथा तथ्यत अर्थात व्यादधात शाश्वतीभ्य समाभ्य। 8 নম্বর এই মন্ত্রে তিনি বলছেন সপর্যগাত। স মানে সেই, তিনি সেই আত্মা, পর্যগাত মানে তিনি সর্বব্যাপী। শুক্রম তিনি জ্যোতিষ্মান, অকায়ম তিনি শরীরহীন, অব্রণম তার কোনো ক্ষত নেই, অস্নাবীরম তার কোনো স্নায়ু নেই শরীরে। খুব অদ্ভুত অদ্ভুত শব্দ ব্যবহার করছেন, পরে একটু বোঝার চেষ্টা করব। তিনি হচ্ছেন শুদ্ধম পবিত্র, অপাপবিদ্যম একই কথা তিনি এরকম করে করে বলছেন। তার পাপ পুণ্য বলে কিছু নেই। কবি তিনি, কবি মানে দ্রষ্টা, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটেই দেখতে পান কবি। আবার তিনি মনীষী, কেন? তিনি সর্বজ্ঞ, তার সবার মনটা তিনি বুঝতে পারেন, সেই জন্য তিনি মনীষী। তিনি পরিভূ, সবার উপরে থাকেন তিনি, ওর উপরে আর কেউ নেই। সংস্কৃতি একটা শব্দ আছে পরম, পরম শব্দটার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, ওর উপরে আর কিছু হতে পারে না। সবার উপরে তিনি থাকেন, সবার উপরে থাকেন বলেই তাহলে বলছেন স্বয়ম্ভূ। যখনই বললাম সবার উপরে থাকেন, তখন প্রশ্ন হলো তাহলে কি ওনাকে কেউ সৃষ্টি করেনি? যিনি সৃষ্টি করেছেন তাহলে তো উনি ওর উপরে থাকেন। বলেন না, উনি স্বয়ম্ভূ, নিজেই নিজেকে প্রকাশ করেছেন। সৃষ্টি মানে তিনি তো ছিলেনই, শুধু প্রকাশ করলেন নিজেই নিজেকে। যথা তথ্যত অর্থাৎ ব্যাদধাত, তখন বলছেন যার যা কর্মফল, যথা তথ্যত অর্থাৎ ব্যাদধাত, যার যা কর্মফল তিনি সেটা তাকে দেন। শাশ্বতীভ্য সমাভ্য, নিত্যকাল ধরে তিনি এইটি করে চলেছেন। তাহলে তিনি স দিয়ে শুরু করছে, সেই তিনি অর্থাৎ সেই আত্মা, সেই ব্রহ্ম, তিনি সর্বব্যাপী, আবার তিনি জ্যোতিষ্মান। এখানে এটা বলতে গিয়ে বলছেন, যেমন আমরা যখন চিন্তা করি সপর্যগাত শুক্রম ইত্যাদি, এখানে উনি বলছেন জ্যোতিষ্মান শুক্রম। এই শব্দটা আমরা সবসময় দেখি, সব জায়গাতেই এরকমভাবে বলছে, যেমন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাহা, এইটা যে বিখ্যাত সেই শ্লোকটি রবীন্দ্রনাথ সুর দিয়ে করেছিলেন, অনেকে গানও করেন। তার শেষ লাইনটা হচ্ছেন আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। আদিত্যবর্ণম, তিনি আদিত্যের রূপ, আদিত্য মানে সূর্য, সূর্যের মতো ঝকঝক করছেন, উজ্জ্বল। কেন? জ্ঞান তো, তা জ্ঞানের সেই জ্যোতি, জ্ঞানের সেই আলো। হিন্দুদের দেখবেন
সমস্ত কিছুতে একটা প্রদীপ জ্বালবে। এই যে প্রদীপটা জ্বালা মানে কি, কোনো মন্দিরে যদি যান তখন দেখবেন একটা 24 ঘন্টা একটা প্রদীপ জ্বলছে, সারাক্ষণ তাতে তেল দিচ্ছে, দিয়ে ওই প্রদীপটা জ্বালিয়ে রেখেছে। কেন? জ্ঞান যে আমরা ভুলে গেছি কেন প্রদীপ জ্বালায়। সমস্ত কিছুতে আমরা ওই প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করি, প্রদীপটা জ্বালিয়ে রাখি। তার কারণ হচ্ছে জ্ঞানের প্রতীক। আলো হচ্ছে জ্ঞানের প্রতীক। সেই জন্যে যেন সেই জ্যোতি স্বরূপ, ওইটা বলতে গিয়ে বলছেন আদিত্য বর্ণম, তারপরে বলছেন তমস পরস্তা। তমস মানে অজ্ঞানের পারে, অজ্ঞানেরও পারে চলে যাচ্ছেন তিনি। জ্ঞান, অজ্ঞান মানে না জানা, ভুল জানা। যেই তার পারে গেলাম, কোথায়? জ্ঞানের মধ্যে গেলাম। তো জ্ঞানটা হচ্ছে সেই আলো, অজ্ঞানটা হচ্ছে অন্ধকার। এরকমভাবে একটা ধারণা করা হয়েছে। আমরা যখন কিছু জানি না তখন আমরা অজ্ঞান, যেন অন্ধকারের মধ্যে রয়েছে। এটা তুলনা। জানি না মানে অন্ধকারের ঘরের মধ্যে রয়েছে। ঘরটার মধ্যে সব কিছু আছে, কিন্তু এত খুব অন্ধকার, আমি চলতে ফিরতে ভয় পাচ্ছি, এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে। অথচ আমার পাশেই একটা সুন্দর চেয়ার আছে, বসতেই পারি। জানি না যে, তাই বসতে পারলাম না। তো অজ্ঞান মানে হচ্ছে সেইটা যেটা আমরা জানতে পারি না, বুঝতে পারি না, সেজন্য অন্ধকার বলা হয়। আর যেই জ্ঞান এলো, অমনি আলোকিত হলো সব কিছু, আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তো সেটাই এখানে তিনি বলছেন শুক্রম, তিনি হচ্ছেন জ্যোতিষ্মান, সকলকে আলো দিচ্ছেন। এবারে অকায়ম, অব্রণম, অস্নাবীরম, তিনটে শব্দ ব্যবহার করছেন। কায়, কায় মানে শরীর, তো অকায়ম মানে শরীর নেই। অব্রণম মানে ক্ষত নেই, শরীরে কোনো ক্ষত নেই। আবার অস্নাবীরম মানে কোনো স্নায়ুও নেই। এই তিনটে শব্দ কেন ব্যবহার করলেন? ব্যবহার করলেন যে শারীরিক ক্ষমতা দিয়ে আমরা কাজগুলো করি, এখান থেকে পা ব্যবহার করে হেঁটে হেঁটে ওই দূর পর্যন্ত গেলাম, হাত দিয়ে এটাকে ধরলাম, তুললাম, কত কি করি। ভগবান কিন্তু সেভাবে করেন না, তার ইচ্ছা মাত্র সমস্ত কর্ম হয়। সেই জন্যে তার শরীর নেই। তারপরে বলতে গিয়ে বললেন কোনো ক্ষতও নেই। শরীর নেই বললেই হতো, কিন্তু আমাদের শরীরে নানান রকমের সব থাকে। কোনো জায়গায় এখানে একটা টোল, এখানে একটা কিছু, তো এইরকম সব নানা রকম, ওটা কিচ্ছু নেই, একেবারে সম্পূর্ণ। আবার তার স্নায়ু, আচ্ছা শরীর নেই কিন্তু শরীরের মতো কি আছে কিছু না? কিচ্ছু নেই, তাই স্নায়ু পর্যন্ত নেই। তাই এই জন্যে বলা হচ্ছে যে ব্রহ্মের যে সৃজনী শক্তি, ব্রহ্ম যে শক্তি দিয়ে সৃষ্টি করেন তাকে বলে মাতরিশ্বা। মাতরিশ্বা শব্দটার অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, মাতরিশ্বা। ব্রহ্মে যে সৃষ্টির শক্তি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি করছেন। এজন্য জগন্নাথ মহাপ্রভুর দেখবেন পা নেই, হাত নেই, কিন্তু তিনি জগতের নাথ। কি অদ্ভুত সুন্দর! এই হিন্দুদের তারা এক একটা দর্শনকে, এক একটা অসাধারণ আইডিয়াকে কিভাবে মূর্তি দিয়ে তৈরি করে দিয়েছে। যদি একটু আমরা বুঝতে পারি তাহলে একদম শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। আমরা বুঝতে পারি না, ঠাট্টা মজা করি। তথাকথিত ভীষণ সমস্ত বুদ্ধিমানরা তারা ওই জগন্নাথের হাত নেই, পা নেই, তাই নিয়ে মজা করেন। কিন্তু জগতের নাথ, তার হাত লাগে না, কেননা তিনি হচ্ছেন মাতরিশ্বা। তার ইচ্ছা মাত্রই সমস্ত কিছু হয়ে যাচ্ছে। এটা তুমি বিশ্বাস না করলে কিছু বলবার নেই, কিন্তু যখনই ইচ্ছা হয় তখনই সেটা হয়ে যায়। এবারে ছোট ছোট যে আমরা যদি তাকাই, এই যে রাজারা রয়েছে, যা ইচ্ছা করে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। রাজার ইচ্ছা মাত্রে কর্ম হয়ে যাচ্ছেন। রাজা বললেন এখানে একটা বিরাট বড় বাড়ি বানালে হয়, সঙ্গে সঙ্গে লোকজন লেগে পড়লো, হলো একটা বাড়ি হয়ে গেল। রাজা নিজে গিয়ে কি করছেন? ইচ্ছা। এবার তাহলে ভেবে দেখো, ভগবানের ইচ্ছা মাত্রে সঙ্গে সঙ্গে জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে। তার তো আর অন্য কিছু লাগে না। সেই জন্যে
এই জগন্নাথ মহাপ্রভু সর্বব্যাপী, তাই তার পা লাগে না। ইচ্ছা মাত্র তিনি কর্ম হয়ে যায়, তাই তার হাতও লাগে না। এখানেও তাই বলছেন অকায়ম আব্রণম অস্নাবীরম, কি একেবারে খুব সুন্দর করে এটি ব্যাখ্যা করছেন। তারপরে বলছেন শুদ্ধম। শুদ্ধ মানে কি? তার কোনো বাসনাই নেই। অশুদ্ধ কখন হয়? যখন বাসনা হয়। কেন অশুদ্ধ হলো? আমার বাসনা হয়েছে, আমার ইচ্ছা হয়েছে, আমি এটা খাবো, আমি এটা শুনবো, তখনই মনটা এই জগতের সঙ্গে এসে গেল। আর যেই জগতের মধ্যে এলো, ঈশ্বর আর জগৎ এই দুটোই তো আছে, তা যেই জগতের মধ্যে মনটা এলো অমনি তাকে বলছে অশুদ্ধ হলো। আর তাহলে ঈশ্বর হচ্ছেন শুদ্ধ, তাহলে অশুদ্ধটাকে, এই জগৎটা তাঁরই সৃষ্টিটা। আর এই সৃষ্টিতে যেই মনটা এলো, তখন আমি চাইলাম নানান জিনিস, আমি এটা চাই, আমি সেটা চাই, কিন্তু যখন তার কোনো চাওয়া নেই, কোনো বাসনা নেই, কোনো ইচ্ছা নেই, তখন তাকে বলছে শুদ্ধ। সেই জন্যে তিনি পরম শুদ্ধ। আমরা যে শুদ্ধ মনে করি, একটা গঙ্গা জল দিয়ে স্নান করলাম কিংবা হবিষ্যান্ন খেলাম, শুধু ঘি ভাত খেলেই শুদ্ধ, এগুলো অতি নিচু স্তরের ভাব। সত্যিকারের শুদ্ধ হচ্ছে মনের মধ্যে কোনো বাসনাই নেই। যারা শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনী পড়েছেন তারা জানেন যে এই ঘটনাগুলো। তা একটা তাদের বাড়িরই একজন মহিলা, তিনি একটু নোংরা মারি ফেলেছেন, তখনকার দিনে অন্ধকারে তো গ্রামের মধ্যে। তিনি বলছেন, ইস দেখো দেখি এই শীতকাল, কনকনে ঠান্ডা, এখন আবার আমাকে গিয়ে স্নান করতে হবে, কারণ নোংরা মারিয়েছি তো। মা বললে, তা কেন, একটু পাটা ধুয়ে নাও, গঙ্গা জল মাথায় দাও। তাতে তার মন থেকে হচ্ছে না। শেষে মা বললেন, তুমি আমাকে ছুঁয়ে নাও। এর থেকে আর শুদ্ধ কি হতে পারে? ওই জলে স্নান করে যে শুদ্ধ হবে, তার থেকে যদি শুদ্ধতার স্বরূপ মাকে স্পর্শ করলেই শুদ্ধ হলো। মা এই শুদ্ধতার স্বরূপ কি করে হলেন? কোনো বাসনা নেই, কোনো কামনা নেই। তো আবার সেই হিন্দিতে ওরা বলে, চাহি চামারি তু নীচ অতি নীচ, मैं तो शुद्ध ब्रह्म था तू ना होती बीज। বোধহয় আমি ঠিকমতো বলতে পারলাম না। আমি একেবারে শুদ্ধ ছিলাম যদি তুমি মাঝখানে ঢুকে না পড়তে। তুমিটা কে? চাহত। চাহত মানে বাসনা, ইচ্ছা। তাই খুব সুন্দর করে বলছেন, তুমি সব থেকে নিচু, তুমি আমার মনটাকে নষ্ট করে দিলে। এই বাসনার কথা গিয়ে বলতে গিয়ে বলছেন। তাই বাসনা যেই চলে গেল, তখনই বলা হচ্ছে শুধু শুদ্ধ না, অপাপবিদ্ধম। কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। পাপ মানেই জানবেন অহংকার, অহংকার জনিত বাসনা, অহংকার জনিত কর্ম, ওটাই হচ্ছে পাপ। আমরা যে পাপ পুণ্য বলি, এই অহংকার জনিত যে কর্ম, সেগুলো সব পাপ। এই দুটো মাছ খেলাম কি দুটো এক টুকরো মাংস, স্বামীজি বলছেন, তাতে ভগবানের কৃপার তার স্রোতে বাধা পড়বে? বোকার মতো কথা, কখনোই না। পাপ হচ্ছে অহংকারের সঙ্গে যে কর্ম। যতই একেবারে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে ভাত খান, যদি অহংকারের সঙ্গে শুধু কর্ম হয়, জানবেন সেইটাই পাপী, অন্য কোনো পাপ নেই। অপাপবিদ্ধম, তার মধ্যে অহংকারই নেই, আমি বোধই নেই, সেই জন্যে তার কোনো বাসনাও নেই, আর সম্পূর্ণভাবে শুদ্ধ। তাহলে আমরা কার সম্পর্কে জানতে পারছি? চৈতন্য, চেতনা, পরব্রহ্ম, পরমাত্মা সম্পর্কে। তা তিনি কীরকম? সম্পূর্ণ শুদ্ধ। কেন না? কোনো বাসনা নেই, অপাপবিদ্ধম, কোনো পাপ তাকে স্পর্শ করেনি, কেননা তার মধ্যে কোনো অহংকার নেই। কিন্তু তিনি মনীষী, তিনি সমস্ত মনকে জানেন, তিনি সমস্ত মনের প্রভু। এখন আমাদের সমস্যাটা কি নিয়ে? মন নিয়েই তো। মন নিয়েই তো সমস্ত সমস্যা। শরীরটা তো সব মনের সঙ্গে চলে।
এখন এই মনটাকে যদি আমরা আমাদের বশে আনতে পারতাম তাহলে কোনো সমস্যাই হতো না। তাহলে কি করতে হবে এখন মনকে বশে আনতে গেলে? মনের যিনি প্রভু তার কাছে যেতে হবে। তো মনের প্রভু কে? পরম ব্রহ্ম। তা তখন তার কাছে গিয়ে বলতে হবে, প্রভু তুমি আমার মনটাকে শুদ্ধ করে দাও, আমার মনের মধ্যে যেন বাসনা না থাকে, শুধু একটাই বাসনা থাকবে, সেটা তোমাকে জানার, তোমাকে বোঝার, তোমাকে দেখার, তোমাকে অনুভব করার বাসনাটা শুধু রাখো। বাকি এই শরীরটা ধারণ করবার জন্যে যা যা করতে হবে তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। এই হচ্ছে ঠিক ঠিক একেবারে আমাদের চিন্তা আমাদের চিতার মতো সর্বদা পুড়িয়ে চলেছে। মানে একটা খুব সুন্দর শ্লোক আছে, তো বলছে যে চিতা তো একবারই পোড়ায় আর মৃতদেহকে পোড়ায়, কিন্তু চিন্তা জীবিত মানুষকে পোড়াতেই থাকে, পোড়াতেই থাকে। তো চিন্তা মুক্ত হওয়া, চিন্তা মুক্ত মানে এই চিন্তামণির কাছে যেতে হবে। চিন্তামণি কে? মনীষী, তিনি মনের প্রভু। তো মনটাকে সমর্পণ করতে হবে। আর তিনি হচ্ছেন পরিভূ, সকলের ওপর বিরাজমান রয়েছেন, আবার তিনি কর্মফল দাতা। এই কর্মফল তিনি দেন, সুতরাং আমাদের সমস্ত কিছু তার উপর নির্ভর করছে। কর্মফলটা আসে কোত্থেকে? কর্ম করার জন্যে। কর্ম কেন করি? ইচ্ছা থেকে, বাসনা থেকে কর্ম করি। এই কর্মটা বন্ধন করে কখন? যখন আমার অহংকার ওই কর্মের সঙ্গে যুক্ত হয়। তাহলে আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়ালাম? অহংকার। ভগবান শ্রীরামকৃষ্ণ কি বললেন? আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এই অহংকারটা যদি না থাকতো তাহলে কিন্তু সব সমস্যা মিটে যেত। কি করে অহংকার যাবে? ঠাকুর নিজেই বলছেন, এ যাবার নয়, এ একেবারে সেই ভয়ঙ্কর এই গাছটার মতো, যে যতই কাটো না কেন ঠিক একদম আবার স্প্রাউট করবে, আবার উঠবে। তাহলে কি করতে হবে? আবার ঠাকুর শিখিয়ে দিচ্ছেন, থাক অহংকার, কিন্তু সে অহংকারটা আমি ঈশ্বরের সন্তান, আমার কিসের ভয়? এই হচ্ছে ঠিক ঠিক সেই অহংকার। আমি প্রভুর হয়ে সব কাজ করছি, আমার কিসের বন্ধন? ভগবানের জন্যে আমি সমস্ত কিছু করছি, তার নির্দেশের অপেক্ষায় থাকছি, আমার কোনো বন্ধন হবে না। একবার যদি বিশ্বাস হলো তো সব হয়ে গেল। তো অহংকারটাকেও যদি আমরা একটু মোড় ফিরিয়ে দিই, যেমন ঠাকুর বললেন যে আমার অহংটা হচ্ছে এই ভগবানেরই সেই অহংকার, আর কোনো অসুবিধা নেই। আজকে সময় হয়ে গেল, আজকে আমরা এটা এখানে শেষ করি। তারপরে আমরা দেখব যে অন্যান্য মন্ত্রগুলোতে যে ঋষি কি সুন্দর করে আমাদের বোঝাবার চেষ্টা করছেন, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উদাহরণ দিয়ে দিয়ে। তো আজকে যেটা আমরা পড়বার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, সেটা হচ্ছেন তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি বহু রূপে প্রকাশিত। তো এই তিনি সমস্ত কিছু করছেন, তাকে জানতে গেলে কি করতে হবে? নির্বাসনা হতে হবে। কেননা একমাত্র সেই নির্বাসনা হতে পারলেই তখনই আমরা পাপ থেকে মুক্ত হব। পাপটা কি? অহংকার সম্পৃক্ত, অহংকারের সঙ্গে যুক্ত হয়ে যে চিন্তা বা কর্ম, ওটাই পাপ। তা অহংকারটাকে নাশ করতে হবে। অহংকারটাকে সরাবো কী করে? আমি তোমার, এই চিন্তার মধ্যে দিয়ে, আমারে করো তোমার বিনা, তাহলেই হবে। তাহলে ধন্যবাদ, নমস্কার। আসুন আমরা একসঙ্গে 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করি, যেন কারো জীবনে কোনো দুঃখ না থাকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।